আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি, হাতিমি টিভি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালাকে নিয়ে। চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নাকি হারাম? আমরা সর্বপ্রথম কোরআন কারীম থেকে নামাজের বিষয়ে জানবো। সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা একান্ত আদবের সাথে নামাজের মধ্যে দণ্ডায়মান হও। তাই আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে এবং একান্তভাবে আদবের সাথে। বুখারী শরীফের 378 নম্বর হাদিসের মধ্যে আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিলেন। রাসূলের ডান পায়ের গুছা ডান পাজরের মধ্যে বেশ আঘাত পেয়েছিলেন, গুরুতর আঘাত পেয়েছিলেন। এরপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েননি, অথচ রাসূলের জামানায় চেয়ার ছিল। রাসূল মাজুর ছিলেন, উজরগ্রস্ত ছিলেন, এরপরেও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েননি। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের জামানাতেও কোনো সাহাবী চেয়ারে বসে নামাজ পড়েননি, মাজুর অবস্থাতেও তারা চেয়ারে বসে নামাজ আদায় করেননি। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনের যুগে কোনো তাবী মাজুর থাকার পরেও তারা কেউ চেয়ারে বসে নামাজ আদায় করেননি। বুখারী শরীফের 1117 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 952 নম্বর হাদিস, হাদিসটি ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি অর্শ রোগে আক্রান্ত ছিলাম। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আমি তো অর্শ রোগে আক্রান্ত, আমি কিভাবে নামাজ আদায় করব? আমার তো নামাজ আদায় করতে কষ্ট হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করবি। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও তাহলে তুমি বসে নামাজ পড়বে। ফাইন লাম তাস্তাতি, যদি তুমি বসেও নামাজ না পড়তে পারো, ফাআলা জানবিন, তাহলে তুমি এক পার্শ্বে হেলান দিয়ে বা শুয়ে নামাজ আদায় করবি। এত গুরুতর অসুস্থ, অর্শ রোগে আক্রান্ত, এরপরেও কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়ার জন্য অনুমতি দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা এখান থেকে সুস্পষ্টভাবে, পরিষ্কারভাবে বুঝতে পারছি যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। প্রকৃতপক্ষে যদি উজর না থাকে তাহলে কোনো ক্রমেই চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। এভাবে চেয়ারে বসে নামাজের কথা কোথাও নেই, হাদিসেও নেই, কোরআনেও নেই। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চেয়ারে নামাজ পড়েননি, সাহাবায়ে কেরামও পড়েননি, তাবিঈনের যুগেও কেউ পড়েনি। চেয়ারে বসে নামাজ ওই ব্যক্তির জন্য শুধু অনুমতি আছে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসেও নামাজ পড়তে পারে না, শুয়েও নামাজ পড়তে পারে না। ওই ব্যক্তির জন্য শুধু চেয়ারে নামাজ পড়ার বৈধতা রয়েছে, যার কোনো উপায় অন্ত নেই। এমন ব্যক্তি থাকে যে সে কোনো ক্রমে পড়তে পারে না, তার আর অন্য কোনো উপায় অন্ত নেই, তাহলে তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে একটি শর্তে। সেটা হচ্ছে একজন দিনদার, বিজ্ঞ, যোগ্য ডাক্তার যদি সে লিখিতভাবে এটা বলে দেয় যে আপনি চেয়ারে বসে নামাজ আপনার পড়তে হবে, এবং এটাকে নিয়ে একজন নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য মুফতি সাহেবের কাছে পেশ করতে হবে। মুফতি সাহেব যদি তার সার্বিক বিষয় বিবেচনা করে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি বিবেচনা করে বলে যে আপনি বসে নামাজ পড়তে পারেন চেয়ারে, তাহলে শুধুমাত্র একমাত্র চেয়ারে বসে নামাজ পড়া যাবে। আসলে বাস্তব চিত্র হচ্ছে সমাজের এরকম যে মানুষ হেঁটে হেঁটে হাঁটে যাচ্ছে, রাস্তাঘাটে হাঁটাচলা করছে, সমস্ত কাজ কাম করতেছে, যানবাহন চালাচ্ছে, এমনকি হেঁটে হেঁটে মসজিদে আসছে, কিন্তু মসজিদে আসার পর সে চেয়ারে বসে যাচ্ছে নামাজ পড়ার জন্য। সে যদি প্রকৃতপক্ষে উজরগ্রস্ত হয়ে থাকে তাহলে সে এই সমস্ত কাজগুলি কিভাবে আঞ্জাম দেয়? সে হেঁটে হেঁটে মসজিদে আসার পরে আবার বসে নামাজ পড়ে। আসলে এই সমস্ত ব্যক্তিদের জন্য বসে নামাজ পড়ার কোনো অনুমতি নেই। বিশেষ করে শহর বন্দরে, ঢাকা শহরে অধিকাংশ মসজিদের মধ্যে এত পরিমাণ চেয়ার থাকে, মনে হয় যেন প্রত্যেকটা মসজিদ চেয়ারের শোরুমে পরিণত হয়েছে।
এবং প্রত্যেকটা মসজিদের ভিতরে প্রথম কাতারে শুধু চেয়ার আর চেয়ার। আসলে চেয়ারটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কোন ব্যক্তি যদি সে রুকু সাজদা না করতে পারে, শুধু দাঁড়াতে পারে, এরপরেও সে ফরজ তরক করার তার জন্য কোনো অনুমতি নেই। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, রুকু সাজদা এগুলি ইশারাতে সে আদায় করে নিবে, এরপরেও কোনো ক্রমে চেয়ারে বসে নামাজ পড়বে না।